বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির পূর্ব পরিকল্পিত একটি জনমার্চকে কেন্দ্র করে সেখানে প্রতিবাদী মানুষকে উপর ইউনূস সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী কিভাবে নৃশংসভাবে দানবীয় কায়দায় মানুষের উপর পাখির মতো গুলি করেছে, কিভাবে মানুষকে লাঠিচার্জ করে, রাবার বুলেট ছুড়ে, টিয়ার গ্যাস মেরে বিভিন্নভাবে মানুষকে ছত্রভঙ্গ করার নামে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে। এবং এত কিছুর পরেও ইউনূসের মানসপুত্ররা সেনাবাহিনীর বিশেষ যানবাহন এপিসির খোলের মধ্যে করে পালাতে বাধ্য হয়েছে গোপালগঞ্জ থেকে। তারপরে আরো নির্মম অত্যাচার নেমে এসেছে গোপালগঞ্জের মানুষের উপর। কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে সমগ্র গোপালগঞ্জে ইউনূসের তাণ্ডব চলছে। এই তাণ্ডবে বৃদ্ধ, শিশু, যুবক, ছাত্র, মহিলা কেউ রেহাই পাচ্ছে না। প্রত্যেকটি নাগরিকের উপর চলছে নির্মম নির্যাতন। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় হচ্ছে এই কাজে ইউনূস সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস অতুলনীয়। বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ধন। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ঐক্য ও সংহতির প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখা। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিল প্রশাসনকে সহযোগিতা করা। বাংলাদেশ সেনাবাহিনী পক্ষপাত দুষ্ট হয়ে কখনো এমন কোনো কাজ করবে না, এমন কোনো আচরণ করবে না যাতে করে জাতির একটি অংশ বা কোনো মানুষ নির্মমভাবে মানসিকভাবে আহত হয়। কিন্তু দুঃখের বিষয়, এবং আমরা দেখেছি অতীতেও বাংলাদেশের সেনাবাহিনী কখনো বিতর্কিত কোনো কাজ করা থেকে নিজেদেরকে বিরত রেখেছে। এমনকি 5ই আগস্ট পরবর্তীতে আমরা সেনাপ্রধানের মুখ থেকে, অনেকের মুখ থেকে শুনেছি বাংলাদেশ সেনাবাহিনী নিজের জনগণের উপর গুলি চালাতে প্রস্তুত নয়, নিজের জনগণের উপর গুলি চালাতে চায় না, দেশে কোনো ব্লাডশেড চায় না, দেশে কোনো রক্তারক্তি চায় না। তাহলে সেই সেনাবাহিনীর যে ইমেজ দেশ জোড়া এবং বিশ্বজোড়া, সেই সেনাবাহিনীকে ইউনূস পরিকল্পিতভাবে আজকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেল। শুধু বাংলাদেশের মিডিয়াগুলোকে তারা কন্ট্রোল করতে পেরেছে, টুটি চেপে ধরতে পেরেছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকেও কিন্তু তারা টুটি চেপে ধরতে পারেনি। পৃথিবীর সমস্ত বিখ্যাত নিউজ চ্যানেলগুলো, মিডিয়াগুলো এই বিষয়ে সংবাদ কভারেজ করেছে এবং সেখানে সেনাবাহিনীর ইমেজ দারুণভাবে আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি মিশনে একটি জগৎ জোড়া সুনাম রয়েছে, সেই সুনামের উপর কালিমা লেপন করল পরিকল্পিতভাবে এই প্রফেসর ইউনূস সরকার। বাংলাদেশের দুটি সামরিক শাসন পর্যন্ত এসেছিল, এরপরেও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রতিবাদী ছাত্র সমাজ কখনো সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীকে কটাক্ষ করে কোন ধরনের রাজনৈতিক বা অরাজনৈতিক বক্তব্য প্রদান করেননি। বরং সেনা শাসনের সময় সেনা শাসকদের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে ভাষণ দেওয়া হতো, বক্তৃতা দেওয়া হতো। সমগ্র বাহিনীকে আক্রান্ত করে বক্তৃতা করা হয়নি। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্ট পরবর্তীতে এই যে সমন্বয়কারী নামক বাচ্চারা, তারা বিভিন্ন সময় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এমন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে, জওয়ানদের সঙ্গে রাস্তাঘাটে যেখানে সেখানে যা তা ব্যবহার করেছে। পাবলিকলি সেনাপ্রধান এবং সেনাবাহিনী সম্বন্ধে আজে বাজে বক্তৃতা করেছে। এমনকি একটি বাচ্চার সঙ্গে সরাসরি প্রতিষ্ঠান প্রধান ব্যক্তি যেই হোক, তিনি ব্যক্তি নন, তিনি প্রতিষ্ঠানের প্রধান, সেনাপ্রধানকে কটাক্ষ করে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত স্লোগান দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ম্লান করা হয়েছে।
এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও জানেন যে যাদেরকে তারা পাহারা দিয়েছেন, যাদেরকে তারা নির্বিঘ্নে গোপালগঞ্জে যাবার এবং আসবার ব্যবস্থা করে দিয়েছিলেন, যারা ঠিকমতো সেখানে বক্তৃতা করতে পারেনি বলে গোপালগঞ্জের মানুষের উপরে সরকারের নির্দেশে হামলে পড়েছেন, সেই সমস্ত সমন্বয়কারী আজকে যে বাংলাদেশের মানুষের কাছে একটি চরম ঘৃণার পাত্র, এটি নিশ্চয়ই আপনারা জানেন। 1757 সালের 23 জুনের পূর্বে মীর জাফর আলী খান, তিনি শুধু বাংলার নয়, অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যার প্রধান সেনাপতি ছিলেন, প্রধান সিপাহসালার ছিলেন। আলিবর্দী খানের, সিরাজউদ্দৌলার খুব আপনজন এবং বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। একটি ঘটনা, পলাশীর প্রান্তরে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার জন্য মীর জাফর আলী খান 1757 সাল থেকে অদ্যাবধি 250 বছর ধরে বাংলাদেশে একটি গালি হিসাবে, একটি জঘন্য গালি হিসাবে বিবেচিত হয়। মানুষ আরেকজনকে মীর জাফর বলে, মোস্তাক বলে গালি দিয়ে তার মনের ক্ষোভ প্রকাশ করে। আপনারা কি জানেন প্রিয় সেনাবাহিনীর সদস্যরা, প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাই এবং বোনেরা, আপনারা হয়তো ব্যারাকে থাকেন, সিভিল সমাজের সঙ্গে আপনাদের ভালোভাবে মেশার সুযোগ হয় না। অনুগ্রহ করে, আপনি এই বাংলাদেশের সন্তান, এই মাটিতেই আপনার জন্ম হয়েছে, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এই বাংলাদেশে বসবাস করে। আপনার 20 জন আত্মীয়কে আপনি জিজ্ঞাসা করে দেখুন, এখন বাংলাদেশে মীর জাফর আলী খানের মতো ইউনুস একটা গালি, সমন্বয়ক একটা গালি। সেই ইউনুসের নির্দেশে সমন্বয়কদের বাঁচাবার জন্য, তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করবার জন্য তারা কি ইতিমধ্যে ইউনুসের সরকারি দল হিসাবে আত্মপ্রকাশ করেছে? আপনারা কি সকল রাজনৈতিক দলকেই এইভাবে নিরাপত্তা দেবেন, নাকি এই ইউনুসের মানসপুত্রদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করবার জন্য আপনারা বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান, সবচেয়ে স্পর্শকাতর প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীকেও বিশ্ব দরবারে বিতর্কিত করে তুলবেন? আপনাদের বিবেকের কাছে সবিনয়ে এই প্রশ্নটি রেখে দিতে চাই। আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।